আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোসাম্মদ উম্মে হানি, সহকারী অধ্যাপক আরবি, মাহমুদা খাতুন মহিলা কামিল মাদ্রাসা। আজকে আমি আলিম প্রথম বর্ষের অনলাইনে ক্লাস নেব। বিষয় হচ্ছে ফিকহ দ্বিতীয় পত্র। ফিকহ দ্বিতীয় পত্রের বইয়ের দুইটা অংশ, একটা হচ্ছে নুরুল আনোয়ার, অন্যটি হচ্ছে ফরায়েজ। তা আজকে আমি ফরায়েজের নিয়ে আলোচনা করব। তবে এর আগে ফরায়েজের যে প্রথম অধ্যায়, অর্থাৎ যাকে বলে বইয়ের পরিচিতি, তারপর লেখক পরিচিতি, এরপর ফরায়েজকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিসফুল ইলম কেন বলেছেন, এগুলো আলোচনা করেছিলাম। আজকে আমি যে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদে তার যে কয়টা অধিকার, এ নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মারা যায়, সরাসরি কোরআনে তার অধিকার সম্পর্কে উল্লেখ আছে। এখানে প্রথমেই আমি বলছি যে বইয়ের ভাষ্য, কলা ওলামাউনা রাহেমাহুমুল্লাহু তাআলা। এখানে কলা ওলামাউনা বলতে আমাদের হানাফি মযহাবের আলেমদেরকে বোঝানো হয়েছে। তারা বলছেন তাতাআল্লাকু বিতারকাতিল মাইয়িত। তাতাআল্লাকু বিতারকাতিল মাইয়িত অর্থ হচ্ছে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদে তার অধিকার সম্পৃক্ত হুকুক মানে অধিকার আর বাতুন চারটি, অর্থাৎ মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদে তার চারটি অধিকার রয়েছে। তা আমরা মুরাতাবাতান ধারাবাহিকভাবে এখন আলোচনা করব। প্রথমত প্রথমত মৃত ব্যক্তি, কোনো ব্যক্তি মারা গেলে প্রথমেই তার কাফন এবং দাফনের ব্যবস্থা করব। আউয়ালু ইয়াবদাউ বিতাকফিনিহি ওয়া তাজহিজিহি, অর্থাৎ প্রথমে কাফন তারপর দাফন করব। এই কাফন হচ্ছে পুরুষদের জন্য সুন্নতিভাবে তিনটা। এক লেফাফা ইজার, দুই ইজার, তিন এটাকে বলা হয় কামিজ। এই ইজার, লেফাফা, কামিজ এগুলো পুরুষদের জন্য তিনটা। আর মেয়েদের জন্য হচ্ছে পাঁচখানা কাপড়। তা হচ্ছে ইজার, লেফাফা, কামিজ আর সিনা বন্ধনী, যাকে বক্ষ বন্ধনী বলা হয়, আর হচ্ছে সের বন্ধনী অর্থাৎ মাথা চুল বন্ধনী। দুটো কাপড় বেশি মেয়েদের জন্য, অর্থাৎ মেয়েদের পাঁচখানা আর ছেলেদের তিনখানা কাপড় রয়েছে। আর এই কাপড়গুলো মধ্যম পন্থা কিনতে হবে, অর্থাৎ এত অতিরিক্ত অপচয় করা যাবে না আর কার্পণ্যতাও করা যাবে না। লেখা আছে মিন গায়রি তাবজির ওয়ালা তাকতির, অপচয় করা যাবে না এবং কার্পণ্য করা যাবে না। এমন কাপড় যা সে বিশেষ করে মসজিদে বা সচরাচর মানে মোটামুটি মসজিদে বিশেষ করে নামাজের সময় পড়তো বা অন্য বেড়াতে গিয়ে যাওয়ার সময় পড়তো, এই ধরনের মধ্যম কাপড় দিয়ে তাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। দাফন কাফনের পরে তার যে সম্পদ রয়েছে সেটা সুম্মা তুকজা দুয়ুনহ, দাইনের বহু বচন দুয়ুনহ, অর্থাৎ কাফন দাফনের পর তার পরিত্যক্ত সম্পদ দিয়ে তার ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ হচ্ছে 2 নম্বর। মিনাজ জামিউ মা বাকি মিন মালিহি, অর্থাৎ দাফন কাফনের পরে যে মাল বাকি থাকবে ওই মাল সম্পূর্ণ দিয়ে তার ঋণ পরিশোধ করতে হবে। এই ঋণ পরিশোধের বিধান হচ্ছে, যদি কোনো ব্যক্তি 5 লাখ, উদাহরণস্বরূপ 5 লাখ টাকা রেখে গেল, তার ঋণ আছে 7 লাখ, তখন এবং যদি একজন থেকে যদি ঋণ নিয়ে থাকে তাহলে 5 লাখ একজনকে দিয়ে দেবে, বাকিটা তার ওয়ারিশরা সেটা ম্যানেজ করবেন। আর যদি ঋণ 2-3 ব্যক্তির থেকে নিয়ে থাকেন
এবং যা নিয়েছেন, মনে করো 7 লাখ টাকা ঋণ নিয়েছেন কিন্তু টাকা রেখে গেছেন বা তার সম্পদ রেখে গেছেন 5 লাখ, তখন এটা বন্টনের একটা নীতিমালা রয়েছে যা কোরআন হাদিসে স্পষ্ট ভাষায় উল্লেখ রয়েছে। অর্থাৎ একজন থেকে নিয়েছেন 2 লাখ, আর এক ব্যক্তির কাছ থেকে নিয়েছেন 3 লাখ, আর এক ব্যক্তির কাছ থেকে নিয়েছেন 2 লাখ। তাহলে কত হইলো? 3, আর প্রথম ব্যক্তির থেকে 2, তারপর 3, তারপর 2, 7 লাখ, কিন্তু টাকা রেখে গেছে 5 লাখ। তখন এই ব্যক্তির টাকা 7 ভাগ করে, অর্থাৎ ওই 5 লাখকে 7 ভাগ করে 2 ভাগ যে 2 লাখ টাকা দিয়েছে তাকে, 3 ভাগ যে 3 লাখ টাকা দিয়েছে তাকে, আর 2 ভাগ বা 1 লাখ যে নিয়েছে তাকে দিবে 1 ভাগ। কিন্তু সরাসরি একজনকেই যে 5 লাখ টাকা দিবে তা কিন্তু নয়। একজন থেকে 5 লাখ নিয়েছে তাকেই যে 5 লাখ দেবে এমন নয় কিন্তু। এরপর ঋণ পরিশোধের পর তার বাকি সম্পদ দিয়ে তার ওসিয়ত পূর্ণ করতে হবে। ওসিয়ত যদি করে থাকেন, যত বেশি করুক না কেন, 3-এর 1 অংশ দিয়ে তা বাস্তবায়ন করবে, যতটুকু হয় তাতে কভার হয়। 3-এর 1 অংশ অর্থাৎ মৃত ব্যক্তির দাফন কাফনের পর ঋণ পরিশোধের পর যদি ওসিয়ত করে থাকেন তাহলে ওসিয়তের টাকা বা পরিমাণ হবে বাকি সম্পদের 3-এর 1 অংশ। এরপর যদি বেশি থাকে বা বেশি ওসিয়ত করে থাকেন তাহলে সেটা তার ওয়ারিসের ইচ্ছাধীন, সেটা মালিক, সম্পদের মালিক ওয়ারিসরা। তা ওয়ারিস ইচ্ছা করলে বাবার সম্পূর্ণ ওসিয়তও বাস্তবায়ন করতে পারেন, অথবা ওই 3-এর 1 অংশ দিয়েও বাস্তবায়ন করতে পারেন। এরপর মা বাকিয়া বাদা দাইন, ঋণ পরিশোধের পরে ওসিয়াত পূর্ণ করার পরে বাকি মাল সুম্মা ইউকাসামু, বন্টন করে দিতে হবে বাকি মাল বাইনা ওয়ারাসাতিহি, তার ওয়ারিসদের মধ্যে, কিতাবিল্লাহে সুন্নাত আল ইজমাই উম্মতের আলোকে, অর্থাৎ কোরআন হাদিসের আলোকে এটা বন্টন করতে হবে। এখন কোরআন হাদিসের আলোকে বন্টন করতে হবে, সূরা নিসার ভিতর স্পষ্ট ভাষায় রয়েছে। এগুলো সম্পূর্ণভাবে কে কতটুকু পাবেন, কয়টা অংশ বন্টন করতে হবে, সম্পূর্ণ রয়েছে কোরআন শরীফে। অর্থাৎ যে ওয়ারিসরা আছেন, অর্থাৎ কোরআন শরীফে যাদের সম্পদ বা অংশ বন্টন রয়েছে তাদেরকে আসহাবুল ফারায়েজ বলা হয়। এই আসহাবুল ফারায়েজদের অংশ হচ্ছে 2-এর 1 অর্থাৎ নেসফ, রোবো অর্থাৎ 4-এর 1 অংশ, তারপর সমন 8-এর 1 অংশ, সোলস 3-এর 1 অংশ, সোলোসানে 3-এর 2 অংশ এবং সদস 6-এর 1 অংশ। অর্থাৎ কোরআন শরীফে এই 6টা অংশের কথা নির্ধারণ করা আছে সূরা নিসার ভিতরে। এই 6টা অংশের অধিকারী হচ্ছেন 12 জন ব্যক্তি, 4 জন পুরুষ আর 8 জন মহিলা। তাহলে প্রথমেই আমরা এই 3টা হক আদায়ের পরে কাদেরকে অংশ দেব সে নিয়ে আলোচনা করব। ফায়ুবদাউ বিআসহাবিল ফারায়েজ, অর্থাৎ ওয়ারিসদের মধ্যে বন্টনের ক্ষেত্রে প্রথমেই আসহাবুল ফারায়েজদেরকে অংশ দিবে। এখন আসহাবুল ফারায়েজ কাকে বলে? ওই সমস্ত ব্যক্তি হচ্ছে আসহাবুল ফারায়েজ যাদের অংশ কোরআন শরীফে নির্ধারণ করা রয়েছে। কাদের অংশ কোরআন শরীফ নির্ধারণ আছে? যে প্রথমেই আমি বলেছি 12 জন ব্যক্তি, তার মধ্যে 4 জন পুরুষ। 4 জন পুরুষ হচ্ছে পিতা, 2 দাদা, এরপর হচ্ছে বৈপিত্র ভাই। বৈপিত্র ভাই বলা হয় পিতা 2 মা 1, একে বৈপিত্র ভাই বোন বলা হয়। এরপর হচ্ছে স্বামী। তাহলে এই 4 জন পুরুষ আর 8 জন মহিলা। 8 জন মহিলার মধ্যে প্রথম হচ্ছে স্ত্রী, কোরআন শরীফে উল্লেখ আছে এদের অংশের কথা, স্ত্রী। তারপর হচ্ছে কন্যা, তারপর হচ্ছে পৌত্রী। পৌত্রী কাকে বলে? পৌত্রী হচ্ছে মৃত ব্যক্তির পুত্রের সন্তান, অর্থাৎ ছেলে সন্তানকে, মেয়ে সন্তানকে পৌত্রী বলা হয়, অর্থাৎ নাতনি। আমরা সহজ ভাষায় বুঝি নাতনি। আচ্ছা, তাহলে পৌত্রীদের পরে দিতে হবে সহোদরা বোন। সহোদরা বোন যা হচ্ছে বাবা মা উভয় এক, এমন ভাই বোনকে সহোদরা
বোন বলা হয়। এরপর হচ্ছে বৈপিত্রীয় বোন। বৈপিত্র ওই যে আগেই বলেছিলাম বৈপিত্র ভাই। বৈপিত্র বোন হচ্ছে বাবা 2 মা 1। এরপর হচ্ছে বৈমাত্র বোন, অর্থাৎ বৈমাত্র বোন বলা হয় মা 2 বাবা 1। আর আমাদের সহজ ভাষায় আমরা চিনি সৎ ভাই বোন, এদেরকে দিতে হবে। এরপর মা, তারপর দাদি, এরাই হচ্ছে আসহাবুল ফারায়েজের অন্তর্ভুক্ত। তাহলে এখানে বইয়ের মধ্যে আছে দেখো, অহুমুল্লাযিনা লাহুমুস সিহামু মুকাদ্দারাতুন ফি কিতাবিল্লাহি তাআলা। আসহাবুল ফারায়েজ ওই সমস্ত ব্যক্তিদেরকেই বলা হয় যাদের অংশ কোরআন শরীফে নির্ধারণ করা হয়েছে। আসহাবুল ফারায়েজের আরেকটা নাম আছে কিন্তু, জবিউল ফুরুস। তাহলে কোথাও জবিউল ফুরুস আর বললো যিনি, আর আসহাবুল ফারায়েজ সেও তিনি। আচ্ছা, তাহলে প্রথমে আসহাবুল ফারায়েজদেরকে দেওয়ার পর দ্বিতীয় ধাপে আমরা চলে আসি। দ্বিতীয় হচ্ছে আসাবা। আসাবা আবার 2 রকমের, এক রক্ত বা বংশগত আসাবা, 2 কারণগত আসাবা। বংশগত আসাবার ভিতরে পুত্র কিন্তু বংশগত আসাবা, পৌত্র অর্থাৎ নাতি কিন্তু বংশগত আসাবা, বাবা দাদা, বাবার অংশ যদিও কোরআন শরীফে নির্ধারণ করা আছে আসহাবুল ফারায়েজও একদিকে, অন্যদিকে আসাবাও। কেমন আসাবা? বংশগত আসাবা বা রক্ত সম্পর্কীয় আসাবা। তাহলে আসাবা হচ্ছে কুল্লু মা ইয়াখুজু মা আবকাইতুহুল আসহাবুল ফারায়েজ, অর্থাৎ আসহাবুল ফারায়েজদেরকে অংশ দেওয়ার পর যা বাকি থাকবে সম্পূর্ণটা যে ব্যক্তি পান তাকে আসাবা বলা হয়। ওয়াইন্দাল ইনফরাদ, যদি একজন আসাবা থাকে তাইলে ইয়াহরুজু জামিউল মাল, সে সম্পূর্ণ মাল গ্রহণ করবে। আর যদি একাধিক থাকে তাহলে সেটা আসাবুল, অর্থাৎ 2 ভাগ হবে। যদি 2 ছেলে থাকে তাহলে 2 ভাগ হবে। আর যদি মেয়ে থাকে তাহলে মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। আচ্ছা, এরপর সুম্মা বেল আসাবাতে মিন জিহাতে সাবাবি, অর্থাৎ বংশগত আসাবার পরে 3 নম্বরে কাদেরকে অংশ দিতে হবে? কারণগত আসাবা। কারণগত আসাবা কারা? যেমন ওয়াহুয়াল মাওলাল আতাকা, মৃত্যু ব্যক্তি যদি কাউকে করে থাকে, আজাদ করে থাকে, অথবা মৃত ব্যক্তিকে যদি কেউ আজাদ করে থাকে, হ্যাঁ, মৃত ব্যক্তিকে যদি কেউ আজাদ করে থাকে সে হবে মাওলাল আতাকা, অর্থাৎ দাসকে ক্রয় করে যে আজাদ করে দিয়েছে তাকে মাওলা বলা হয়। আচ্ছা, সুম্মা আসাবাতু আলা তারতিব, এই যে আসাবারা পাবেন এরা কিন্তু ধারাবাহিকভাবে পাবেন। এই ধারাবাহিকটা আমরা যখন আসাবার অধ্যায় পড়াবো তখন সুন্দরভাবে তোমরা জানতে পারবে। আচ্ছা, এরপর এই বংশগত আসাবা, কারণগত আসাবা কেউ যদি না থাকেন তখন সুম্মা রদ্দু আলা জবিউল ফুরুস, ওই যে প্রথমে বলেছিলাম আসহাবুল ফারায়েজ আর জবিউল ফুরুস একই ব্যক্তি। কোরআন শরীফে যাদের অংশ নির্ধারণ করা আছে তাদেরকে আসহাবুল ফারায়েজ অথবা জবিউল ফুরুস বলা হয়। এই জবিউল ফুরুসদের মধ্যে রদ, রদ অর্থ পুনর্বন্টন করা, রদ শব্দের অর্থ পুনর্বন্টন করা, অর্থাৎ প্রথমে তো একবার বন্টন করে এসেছি, এরপর পুনরায় আবার বন্টন করব যদি আসাবা না থাকে। আচ্ছা, এবার আসো আসহাবুল ফারায়েজ যদি না থাকে। আচ্ছা, এই আসহাবুল ফারায়েজের মধ্যে যে আমরা পুনর্বন্টন করব এটা নাসাবিয়াতু বেকদরেল হুকুকিহিম, তাদের হক অনুযায়ী, অর্থাৎ কেউ 2-এর একাংশ, কেউ 4-এর একাংশ, কেউ 8-এর একাংশ, ওই কোরআন শরীফের নির্ধারিত অংশ অনুযায়ী আবার পুনরায় বন্টন করব। 5 নম্বর, অর্থাৎ আসাবা নেই, আসহাবুল ফারায়েজ নেই, তখন এই সম্পদটা কোথায় যাবে? এ সম্পদ জবিউল আরহাম, জবিউল আরহাম বলা হয় নিকটবর্তী আত্মীয়, নিকটবর্তী আত্মীয়র মধ্যে যাবে। নিকটবর্তী আত্মীয় বলতে চাচাতো ভাই, চাচাতো ভাই না থাকলে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এরা অংশ পাবে। এদেরকে বলা হয় নিকটবর্তী আত্মীয়গণের মধ্যে মিরাজ বন্টন করতে হবে। তাহলে আমরা এতক্ষণ যা পড়লাম, যা আলোচনা করলাম, তাতে আমরা শিখলাম কি? মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদে, আমার পুনরায় আবার একটু আমি ধারণা দেই,
মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদে তার 4টা অধিকার আছে। 1, কাফন দাফন করা। 2, ঋণ পরিশোধ করা। 3, ওসিয়ত পূর্ণ করা 3-এর 1 অংশ দিয়ে। 4 যেটা, সেটা হচ্ছে ওয়ারিসদের মধ্যে অংশ বন্টন করা। ওয়ারিসদের মধ্যে অংশ বন্টন করার অধিকারী এখানে 9টা খাতের কথা লেখা আছে। আমরা আজকে 5টা খাত শিখলাম। 1, আসাবুল ফরাইজ। 2, আসাবায় নসবিয়া। 3, আসাবা বেস সাবাবিয়া জেহাতে সাবাবিয়া। 4, রদ পুনর্বন্টন। 5, জবিউল আরহাম। ইনশাআল্লাহ তোমরা এতটুকু পড়তে থাকো, শিখতে থাকো। এগুলো সব মুখস্থ করতে হবে ধারাবাহিকভাবে। তা না হলে প্রথম থেকে যদি না পড়া হয় বা না শিখো, তাহলে কিন্তু পরবর্তীতে যখন আমি অঙ্ক করাবো তখন কিন্তু কিছুই বুঝবে না। এজন্য এই প্রতিদিন এই খাতা এই পড়ার জন্য একটা নোট খাতা তৈরি করা হবে, যে নোট খাতায় আমি তোমাদেরকে সূত্রগুলো লেখাবো। ধারাবাহিকভাবে সূত্রগুলো প্রতিদিন তোমরা নোট করে ফেলবে। যাই হোক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।